যখন পুরো প্যানেল বাতিলের শেষ অবস্থায় আছে, যখন সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে সেই তথ্যগুলো জমা দিতে পারছেন না, এই যে অবস্থা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাতে কিন্তু প্রত্যেকের চাকরি যাওয়ার অবস্থার মধ্যে এসে যাচ্ছে। এই পার্থ চ্যাটার্জি আর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এইরকম একটা খেলা চলছে, এটা কিছুদিন চলবে, তারপরে দেখবেন পার্থ চ্যাটার্জিকে টিকিট দিতে বাধ্য। এটা ঠিক, কেউ না কেউ বলে দিয়েছে পার্থ চ্যাটার্জি এরম টাকা ওর খাটের তলায় আছে। সেটা যেটা আমরা প্রাইমারিতে দেখেছি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে কিন্তু চার্জশিট, সাপ্লিমেন্ট চার্জশিটের নাম রয়েছে। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছে, আমি আবার বলছি, আমি ওনাকে সমর্থন করি। স্যার, ইতিপূর্বেই যে রাজ্যের 32,000 যে প্রাথমিক শিক্ষা দুর্নীতির যে মামলা, তার শুনানি পর্ব শেষ হয়েছে। কিন্তু স্যার, প্রশ্ন হচ্ছে, রাজ্যের যে শিক্ষা দপ্তর শিক্ষকদের যিনি আইনজীবী ছিলেন এবং বিচারপতির যে প্রশ্ন, তার যথাযথ উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী দেননি। বলছি স্যার, আমরা 26,000 শিক্ষকের ক্ষেত্রে যে চিত্র দেখেছিলাম, আগামীতেও কি সেই একই চিত্র ঘটতে চলেছে? দেখুন, এটা যতটুকু যা সওয়াল জবাবে যা পাওয়া গেছে, অথবা তরুণ জ্যোতি, ওটা অ্যাডভোকেট আছে, তরুণ জ্যোতির সঙ্গেও কথা একদিন আমার হয়েছিল, সেখানে অনেক অসঙ্গতি আছে। এতদিন পরে আপনারা বলছেন এই 300 না 400 এতজন হচ্ছে কে এরা অযোগ্য, এতদিন পর বলছেন, তাহলে এটা তো আগে বলতে পারতেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেছিল তখন তো এটা বলতে পারতেন এই কজন হচ্ছে অযোগ্য, এরা এরা রেকমেন্ডেশন পায়নি। তাহলে এখন যখন পুরো প্যানেল বাতিলের শেষ অবস্থায় আছে, যখন সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে সেই তথ্যগুলো জমা দিতে পারছেন না, প্যানেল জমা দিতে পারছে না, খুব স্বাভাবিক জিনিস তো। যে কোনো পরীক্ষায় সে ক্লাস 5-6 হলেও 1 হলেও একটা প্যানেল থাকে, কে কত পেয়েছে সে নিজেরা কেউ সেটা দেখতে পায়নি, তাদেরকে অন্ধকারে ওই SMS চলে গেছে। তাহলে এটা একজন বিচারপতি বা সাধারণ মানুষ, বিচারপতিরা এটা কি চোখে দেখবেন আপনি বলুন? এবং যে টিচিং অ্যাপটিটিউড যে 5 নাম্বার, সেটা কেউ বলছে হয়েছে আর কেউ বলছে হয়নি। তাহলে এটার মধ্যেও তো দুরকম কথা বলছেন নিজেরা, তাহলে সেখানেও তো এই জিনিসটা এসেছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা অ্যাডভোকেট জেনারেলের কথা ছিল, কোনো দুর্নীতি হয়নি, অনিয়ম আর বেনিয়ম হয়েছে। কিন্তু অনিয়ম আর বেনিয়মের সংজ্ঞাটা মাননীয় অ্যাডভোকেট জেনারেল দিতে পারেনি। এবং যে বলা হয়েছে যে যারা মানে ওবিসি ছিল তারা জেনারেলে গেছে, কেউ জেনারেল ছিল সে ওবিসিতে চলে গেছে, STতে চলে গেছে, এরকম ধরনের যে ক্যাটাগরির অনেক প্রবলেম আছে। এবং সবচেয়ে অদ্ভুতভাবে একটা কথা, এর আগে তো অনেক হিয়ারিং এই ডিভিশন বেঞ্চে হয়েছে, তখন তো ওরা বলতে পারতেন হুজুর এই কটাই কিন্তু আমাদের কাছে হাতে আছে। তার মানে আরও অনেক আছে যার কোনো হিসেব নেই। সুতরাং এটা থেকেই মুক্তি হওয়া কিন্তু খুব কষ্টকর আছে। দেখুন, চাকরি যারা সত্যি তো পেয়েছে অনেকে, তাদের চাকরি যা কেউ চায় না, তাদের শত্রুরাও চায় না তাদের চাকরিটা চলে যাক। কিন্তু এ যে অবস্থা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাতে কিন্তু প্রত্যেকের চাকরি যাওয়ার অবস্থার মধ্যে এসে যাচ্ছে। স্যার, একদিকে যেরকম 32,000 যে প্রাথমিক শিক্ষকের যে মামলা, তার অপর দিকে যে চিত্র ফুটে উঠেছে, যে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি জেল থেকে বেরিয়ে যে কথাটি বলেছেন, ভয়ঙ্কর কথা, যে দুর্নীতি কোনো ইস্যুই না। যে রাজ্যে আমরা অতীতে দেখেছি 26,000 শিক্ষককে মার খেতে একাধিক শিক্ষক মারা গেছেন, সেই রাজ্যে একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী এহেন কথা, এ কি সত্যি যথাযথ? দেখুন, তৃণমূল দলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতিবাজদের নিয়ে সিন্ডিকেট তৈরি করা হচ্ছে। সুতরাং দলে একজন দুজন ভালো লোক থাকতে পারে, কিন্তু পুরো দলটা একটা সিন্ডিকেটের দল হয়ে গেছে। যে অনুব্রত সেখান থেকে বার হলো, তাকে জামাই আদর করলো, ঠিক পার্থ চ্যাটার্জিকে একইভাবে এই জিনিসটা করলো। এবং পার্থ চ্যাটার্জি নিজেই তো তার বলে দেওয়া উচিত ছিল যে প্রকৃত ঘটনা কি। বিশেষ করে টাকাটা বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া গেছে, এটা সত্যি, এটা ঠিকই যে কারোর কাছ থেকে যদি টাকা পাওয়া যায় তাই বলে সে চোর নয়, কিন্তু এটা একদম নিশ্চিত অভিযুক্ত। কিন্তু উনি যে আবার যে পরিষ্কার করে বলছে আমি নির্দোষ, তাহলে দোষীটাকে আপনি বলে দিন না।
আপনারই শিক্ষা দপ্তর তথা আপনারই সরকার পরিষ্কার করে বলে দিয়েছে চাকরি চুরি করেছে এতজন, লিস্ট জমা দিয়ে দিয়েছে। তাহলে আপনি কি করে বললেন যে ও দুর্নীতি হয়নি? আপনি কি করে বললেন? এবং ওই সময় উনি 14 থেকে 21 এই 6-7 বছর উনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন। এটা 16 সালে ঘটেছে। তাহলে উনি জানতেন না? মুখ্যমন্ত্রী জানতেন না? জানতেন সবাই। এখন এগুলো জানেন তো, গ্রামে গঞ্জের দিকে ভাসুর আর বৌমায় ঘোমটা দিয়ে খেলা হয় না? ভাসুর আসলে বৌমা ঘোমটা টানে, চলে গেলে আবার এটা করে। এই পার্থ চ্যাটার্জি আর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এইরকম একটা খেলা চলছে। এটা কিছুদিন চলবে, তারপরে দেখবেন পার্থ চ্যাটার্জিকে টিকিট দিতে বাধ্য একেবারেই। স্যার আরও একটি যে প্রশ্ন উঠেছে যে তিনি বলছেন তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে তার অনুগত্যই তার বর্তমান পরিণতির কারণ। তা স্যার প্রশ্ন হচ্ছে কাদের অনুগত্যের কথাটা বলেছেন এবং অভিযুক্ত তীরটা কার দিকে ইশারা করে ছুটছেন তিনি? এটা আনুগত্যই বলতে চেয়েছেন উনি, চিফ মিনিস্টারের আনুগত্য। যদি চিফ মিনিস্টারের অনুগত হন, তাহলে আপনি যাবার সময় চিফ মিনিস্টারকে 4 থেকে 5 বার কল করেছিলেন, ধরেনি কেন? তাহলে এটা আনুগত্য? ও এটা আপনি কি অনুগত? আনুগত্যের এখানে সংজ্ঞা এটা হয় না যে আমার অভিভাবককে, অভিভাবিকাকে, মুখ্যমন্ত্রীর নামটা সেখানে লিখতে চাচ্ছিল, সেটা মুখ্যমন্ত্রী কিন্তু ধরেনি। এটা ঠিক কেউ না কেউ বলে দিয়েছে পার্থ চ্যাটার্জি এরম টাকা ওর খাটের তলায় আছে, কেউ না কেউ বলে দিয়েছে, ওর দলের কেউ বলে দিয়েছে, সে হয়তো টাকায় কম ভাগ পেয়েছে। হ্যাঁ, যেটা আমরা প্রাইমারিতে দেখেছি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম রয়েছে। তাহলে টাকাগুলো রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে, চাকরি প্রার্থীদের স্বার্থে চাকরি চুরির মাতাকে টাকাটা কার কাছে গেল সেটা তো বার হওয়া একান্ত দরকার। তো পার্থ চ্যাটার্জির উচিত সব কিছু বলে দেওয়া। কারণ আবার আপনি দেখুন, এই অবস্থায় যারা ওনাকে ফুল চন্দন দিয়ে আনলোন, তাদের বাড়িতে ছেলেমেয়েরা লেখাপড়া করছে না, তাদের বাড়ির ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দেবে না বেহালায়, তাহলে তারা আবার তাদেরকে নিয়ে যাচ্ছে কেন, আনলো কেন ফুল মালা এইসব দিয়ে? কারণ তাহলে আরেকটু বেশি করে কিন্তু আমরা আবার করতে পারবো। একবার তো জেলায় গেছেন, মানে একবার আসামির যে কোনো তার একবারই হয়, খুনের আসামির একবারই তার জেল হয়, তাহলে ওনার আর কবার জেল হবে? তাহলে এইবারে হয়তো বা হাত খুলে কাজ করবে। আর সেই জন্যে আশেপাশে যতজন আছে ওই এলাকায়, তারা দাদা দাদা বলে নাচছে। স্যার ইতিপূর্বেই যে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা ইডি সিবিআইয়ের কাজে কোথাও একটু ঢিলেমি আছে। তারা কি আদেও চায় যে প্রধান মাথাটা কার, বা এই 25-75 রেশিওতে 75 কোথায় গেছে, সেই মাথাটা কার কাছে গেছে, তাকে উন্মোচন করতে? আপনি কি অভিজিৎবাবুর এই মতকেই সহমত করছেন? দেখুন, একেবারেই সহমত পোষণ করি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কোন পার্টি করে আমার দেখার দরকার নেই, কিন্তু সত্যটাই তো বলেছেন যে সত্যি তো বুক পর্যন্ত বিচারের বাণী গিয়ে কান্নাকাটি করছে, মাথাটা কে? কালীঘাটের কাকু সেই পর্যন্ত চুপ হয়ে গেল। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছে সেটা বাংলার জনগণ সেটা সাপোর্ট করে, অবশ্যই সাপোর্ট করে। এবং কেন্দ্রীয় সরকারের উচিত এইটাকে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা নেওয়া, যে সত্যি সত্যি যে দুর্নীতিবাজটা কে। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছে, আমি আবার বলছি, আমি ওনাকে সমর্থন করি। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা, চাকরি হারারা সমর্থন করে, আমিও সমর্থন করি।